সামনে উপবিষ্ট সম্মানিত অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত তৌহিদি জনতা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আজকের এই তাফসীর পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, মানুষের উপর কিরকম জুলুম করে আমরা সেই উদাহরণটা পেয়েছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, ঠিক কিনা বলেন? এই জাতি অন্তত জুলুমটাকে আর মেনে নিবে না, নেবে না। আমরা দেখতে পাচ্ছি যারা জুলুমের শিকার হয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, তাদের একটা অংশ নতুন করে তাদের অনুপস্থিতি এবং তাদের কার্যক্রম হাতে নিয়ে জাতির উপর আবার জুলুম চাপানোর চেষ্টা করছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, আমরা চাই যারা জুলুমের শিকার হয়েছে এবং আবার নতুন করে তাদের মধ্য থেকেই জনগণের উপর নতুন করে জুলুম চাপানোর চেষ্টা করছেন, আপনাদেরকে একটি জায়গায় আসার আহ্বান করব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান কায়েম, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, আপনি যার কারণে অন্যের উপর জুলুম করছেন, আপনি যার কারণে অবৈধভাবে ক্ষমতা আসার চেষ্টা করছেন, যদি দ্বীন কায়েম হয়ে যায়, আপনার জীবনের সমস্ত মৌলিক চাহিদা ইসলামী রাষ্ট্র পূরণ করবে, ঠিক কিনা বলেন? ইসলামী রাষ্ট্রে কখনো কোন ব্যক্তিকে, কোন ভোটারকে অন্যায়ভাবে আয় করার প্রয়োজন পড়ে না, বরং এই রাষ্ট্র শতভাগ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আহ্বান রাখবো ঐক্যবদ্ধ হওয়ার জন্য। অতীতে যারা জুলুম করেছে তারা তওবা তাহির করে ভালো হয়ে যাক, ঠিক কিনা বলেন? নতুন করে আর এ জাতি যেন জুলুমের শিকারে পরিণত না হয় এবং নতুন করে আর কেউ যেন আমাদের উপর জুলুম না চাপাতে পারে, এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমরা বিশ্বাস করি বাংলাদেশের 90% মুসলমান কালেমায় বিশ্বাসী, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, যারা কালেমায় বিশ্বাসী, আমি আপনাদের কাছে আহ্বান করব, কালেমার মধ্যেই আপনি কোরআনকে মেনে নিয়েছেন, ঠিক কিনা বলেন? কালেমার মধ্যেই আপনি রাসূলের আদর্শকে মেনে নিয়েছেন। সুতরাং এখন যারা কালেমা গ্রহণ করার পরে আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, রাসূলের আদর্শের বিরোধিতা করবে, তারা মূলত এই জাতির বিরোধিতা করে না, তারা তাদের কালেমার বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আল কোরআন আল্লাহ তাআলা ঐশী বাণী, আল্লাহ তাআলার বিশেষ দান, আপনি যদি এটাকে গ্রহণ করেন, আল কোরআনের আমল আপনি যদি করেন, আপনিও সফল হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আর যদি সমাজ গ্রহণ করে, সমাজ সফল হবে, রাষ্ট্র গ্রহণ করলে রাষ্ট্র সফল হবে। সুতরাং আগামী দিনে বাংলাদেশের ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক জনতার একটাই দাবি, আমরা রাষ্ট্রীয়ভাবে কোরআনকে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আগামী দিনে রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ক্ষুধা আছে, ক্ষুধা দূরীকরণ, যাদের আপনার বাড়িঘর নাই তাদের বাড়িঘর দেওয়া, যাদের বস্ত্রের অভাব আছে তাদের বস্ত্র দেওয়া, যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, মেধাবীদেরকে আপনার মেধা অনুযায়ী চাকরি দেওয়া, ব্যবসায়ীদেরকে নিরাপত্তার সাথে তাদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া, এবং আমাদের সবচেয়ে সম্মানের জায়গা হচ্ছে আমাদের নারী সমাজ, ঠিক কিনা বলেন? এই নারী সমাজে শতভাগ অধিকার প্রতিষ্ঠিত করা, তাদের জানমাল ইজ্জত আব্রুর হেফাজত করা, পাশাপাশি এই দেশে 10% অমুসলিম বসবাস করে, এই অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সকল দলের সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জায়গা হচ্ছে, স্থান হচ্ছে ইসলামী খিলাফত, ঠিক কিনা বলেন? এই ইসলামী খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান রেখে আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে
এবং আগামী দিনেও এই আয়োজনটা যেন বলবৎ থাকে, এই জন্য আপনাদের সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।